عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অসংখ্য অগণিত শুকরিয়া প্রশংসা বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে শারীরিকভাবে সুস্থ থাকে, দুনিয়ার কাজকর্ম থেকে অসহায় শেখ হামু মিজি জামে মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার, ওলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন ও সুন্নাহর গুরুত্বপূর্ণ আলোচনা শোনার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া নবী কুল শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি মুরব্বীদের খেদমতে আরজ করতে চাই, মাহফিল কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছি, দিনী মাজলিস, দিনী জলসা তার কিছু আদব আছে। মজলিসের আদব, মাহফিলের সমাবেশের আদব রক্ষা করি বসলে শুনলে এই শোনার দ্বারা ফায়দা হয়, আমলের তৌফিক হয়। সামনে সব জায়গা খালি, চেয়ারগুলি পিছনে দেওয়া হয়েছে। এই জন্য কর্তৃপক্ষের খেদমতে আরজ করব, এখন যদি অসুবিধা হয় তাহলে অন্তত এশা নামাজের পরেই এর একটু ব্যবস্থাটা করে নিই। সামনে জায়গা পূর্ণ থাকবে, গ্যাপ থাকলে পিছনে থাকবে,
যারা শ্রোতারা পরবর্তী দেখবে তারা যেন বুঝতে পারে। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের 114 সূরার মধ্য থেকে সিরিয়ালের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা 22 পারা। এই সূরার 28-29 দুটি আয়াতে কারিমা পাঠ করেছি। সূরাতুল আহজাব এই সূরার নামকরণের কারণ, সূরা আহজাব নামে কেন সূরার নামকরণ করা হয়? আহজাব শব্দটি হিজবুনের বহু বচন। হিজবুন অর্থ দল, আহজাব হলো বহু দল। এক বচনে হিজবুন দল, আহজাব বহু বচন, অনেকগুলি দল না, বহু দল। এটার সার কথা হলো যৌথ বাহিনী। আহজাব শব্দের অর্থ দাঁড়ালো যৌথ বাহিনী। একটা বাহিনী নয়, কয়েকটা বাহিনী একত্রিত হয়ে মদিনা মুনাওয়ারাতে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার জন্য, স্থগিত করে দেওয়ার জন্য, রাসূলকে শেষ করে দেওয়ার জন্য, রাসূলের অনুসারী সাহাবায়ে কেরামকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার উদ্দেশ্যে বহুদলীয় যৌথ বাহিনী আক্রমণ করেছিল মদিনা। ইহুদ, নাসারা, এরপরে অন্যান্য দল বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার কতগুলি গোত্র ছিল। এদের সঙ্গে মক্কার কুরাইশ কাফেরদের সঙ্গে আন্ডারগ্রাউন্ডে বিতর্কত যোগ সাজিত ছিল। তারাই মদিনার ইহুদিদেরকে এবং খ্রিস্টান যারা ছিল তাদেরকে এবং মদিনাতে যারা পৌত্তলিক ছিল তাদেরকে ওখান থেকে উস্কানি দিত নবীর বিরুদ্ধে। এরপরে তারা 10,000 সৈন্য বাহিনী একসাথ করে মদিনা মুনাওয়ারাতে আক্রমণ করব সিদ্ধান্ত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সংবাদ শুনেছেন, জেনেছেন। জানার পরে রাসূল কি করবেন? রাসূল সাহাবায়ে কেরাম সকলকে নিয়ে পরামর্শ বসলেন কি করা যায়। তারা তো মদিনাতে আক্রমণ করবে, আমাদেরকে নিচ্ছিন্ন করে দিবে, শেষ করে দিবে। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, এক একজন এক এক কথা বললেন। শেষ পর্যন্ত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকে বাহিরে গিয়া তাদেরকে প্রতিহত করা আমাদের সেই শক্তি নেই, আমাদের সৈন্য সংখ্যা তেমন নেই। আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব না, আমরা ভিতরেই থাকবো, তবে ভিতরের থেকে আমরা তাদেরকে প্রতিরোধ করব। তাহলে তার পদ্ধতি কি হতে পারে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে মক্কা থেকে যৌথ বাহিনী, বহুজাতিক বাহিনী যে পথ দিয়ে তারা মদিনা আক্রমণ করার জন্য আসবে, তাদের সেখানে ব্যারিকেড সৃষ্টি করা দরকার। এখানে বাধা সৃষ্টি করলে, ব্যারিকেড দিয়ে দিলে তারা মদিনাতে ঢুকতে প্রবেশ করতে পারবে না, ফলে আমাদের উপর আক্রমণ করতে পারবে না। এটার জন্য একটা খন্দক খনন করা দরকার, পরিখা খনন করা দরকার। একটা আমাদের দেশে দুইটা বাড়ি পাশাপাশি থাকলে, আগের যদি আমাদের মুরব্বীরা বাড়িগুলো এইভাবে করছে, পাশাপাশি দুইটা বাড়ি, দুই বাড়ির মাঝখানে কতগুলা গড় আছে, আছে না? এখনো পুরান বাড়ি যেগুলা, এই বাড়ির লোক এই বাড়িতে অথবা চোর এক বাড়ি থেকে আরেক বাড়ি যাতে সহজে আসতে না পারে, প্রবেশ করতে না পারে, এই জন্য কতগুলি গড় আছে। এবং সেখানে প্রত্যেক বাড়ির পরিবারের ময়লা আবর্জনা নিক্ষেপের জন্য, ফেলার জন্য এই গড়গুলি খনন করা হয়েছে। তো মক্কা থেকে বহুজাতিক বাহিনী 10,000 সৈন্য নিয়ে যারা আসতেছে, তারা যাতে মদিনার ভিতরে প্রবেশ করতে না পারে, এই জন্য পরিখা খনন করা হলো। গভীর 5 গজ ভিতরের দিকে। মাত্র 6 দিনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে সে খন্দক পরীক্ষা খনন করে ব্যারিকেড সৃষ্টি করলেন, যাতে মক্কা থেকে কাফররা মদিনাতে আক্রমণ করতে না পারে। ওই বহুজাতিক বাহিনী আক্রমণ করার জন্য আসবে বহু দল। এটার আরবি শব্দ হলো আহজাব। তাহলে বহুজাতিক বাহিনীর আক্রমণের কে কেন্দ্র করে এই সূরা অবতীর্ণ হয়েছিল। এই সূরা অবতরণের 4টি ঘটনা আছে। এই 4টি ঘটনার একটি ঘটনা বলবো আমি, যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এই দুই আয়াত সংক্রান্ত। সূরার নাম, এই সূরার ভিতরে আহজাব শব্দটি রয়েছে, এই কারণে সূরার নাম আহজাবের দ্বারা করা হয়েছে সূরাতুল আহজাব মাদানিয়া। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ, রাসূলের উপর ওহী অবতীর্ণ হওয়ার 13 বছর পর রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। মদিনায় হিজরত করে হিজরি প্রথম সন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই পঞ্চম হিজরি সনে খন্দকের যুদ্ধ, পরিখার যুদ্ধ অথবা আহজাব যুদ্ধ সংঘটিত হয়েছে। তারা 10,000 বিভিন্ন গোত্র থেকে 10,000 বাহিনী একসাথ হয়ে মদিনাতে আক্রমণ করবে। তারা বহু দল, ওই বহু দলের শব্দ হলো আহজাব। এই কারণে সূরার নাম হলো সূরাতুল আহজাব। এই সূরা অবতরণের পটভূমি, প্রেক্ষাপট বা এই সূরা অবতরণের ভূমিকা, এখানে 4টে ঘটনা আছে। এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, কোন আয়াত কিভাবে নাযিল করেছেন। যে কোনো সূরা বা যে কোনো আয়াত যেই ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়, আল্লাহ অবতরণ করেন, ওই ঘটনাকে ওই সূরা বা আয়াতের শানে নুজুল, অবতরণের ভূমিকা, প্রেক্ষাপট, ঘটনা, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন বা সূরা নাযিল করেন, সেই ঘটনাটা হয় সূরার শানে নুজুল। কোন আয়াত যদি আল্লাহ নাযিল করেন সেটা হয় আয়াতের শানে নুজুল। এবার 28 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত, এই দুইটা আয়াত যে আমি তেলাওয়াত করেছি, এই দুই আয়াতের শানে নুজুল। এই দুইটা আয়াত আল্লাহ তাআলা একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সেই ঘটনাটা সংক্ষেপে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে, 40 বছরের বয়স্ক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। হযরত খাদিজা রাসূলের প্রথম স্ত্রী। এর পূর্বে হযরত খাদিজার আর দুটি বিয়ে হয়েছে। তাহলে 3 নম্বর বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হচ্ছে। নবীজির বয়স তখন 25 বছর। রাসূলের সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন যখন থেকে স্টার্ট হয়েছে, সে সময় থেকে রাসূলের ফ্যামিলিতে, রাসূলের ঘরে অভাব অনটন, দুঃখ দুর্দশা, টানাটানি, সবসময় অভাব লেগেই আছে। যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, নবীজি দ্বিতীয় কোন স্ত্রী বিয়ে করেননি। দীর্ঘ 24 বছরের অধিককাল, 25 বছরের মতো খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সঙ্গে পারিবারিক জীবন পার করেছে। কত বছর? প্রায় 25 বছর। এই 25 বছরে কি পরিমাণ কষ্ট করেছেন রাসূলের। সময়মতো খাবারের ব্যবস্থা নাই, কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, ভালো শাড়ির কোনো ব্যবস্থা নাই, অলংকারাতি গয়নাগাটিরও কোনো ব্যবস্থা নেই। এমনকি থাকবেন যে থাকার একটা ভালো রুম, ভালো কক্ষ নেই। সে সময় তারা তাদের পর্দার জন্য সালার শর্ট ব্যবহার করা ছাড়া উন্নত মানের ভালো কোনো কাপড় ব্যবহার করার সুযোগ তাদের হয়নি। এত দুরবস্থা রাসূলের পরিবারে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার 3 বছর পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। খাদিজার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা, রাসূলের আরেক স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তো নবীজি মক্কা শরীফে 13 বছর দ্বীনের দাওয়াতের পরে
মদিনা মুনাওয়ারাতে রাসূল হিজরত করে গেলেন। যখন মদিনা গেলেন, পঞ্চম হিজরি সনে আহজাব যুদ্ধ, খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ সংগঠিত হয়। আর সেই যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণে কাফেরদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়। এর পরবর্তীতে বনু কুরাইজা, বনু নজির সহ আরো অন্যান্য গোত্রের সঙ্গে মুসলমানদের যুদ্ধ চলছিল। এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণে অনেক আর্থিক মুসলমানদের উন্নতি হয়েছিল। এটা আর্থিক সচ্ছলতা আছে। রাসূল তো মক্কি জিন্দিগিতে অনেক অভাব অনটনে রাসূলের পরিবার দিন রাত কাটাইলে। মদিনা যাওয়ারও প্রাথমিক অবস্থায় তারা খুব দুঃখে কষ্টে, এক বেলা ব্যবস্থা হলে আরেক বেলা ব্যবস্থা হচ্ছে না। রাসূলের স্ত্রী বলেন যে আমাদের ফ্যামিলিতে আমাদের অভাব অনটনের ধরন কেমন ছিল। বলল, নতুন তিন ছাদ পরস্পর উদিত হইতো, রাসূলের ঘরে আগুন জ্বালানোর কোন সুব্যবস্থা ছিল না। তিন ছাদে 2 মাস, এক চাঁদ পূর্ণ হয় আরেক চাঁদ দেখা দিল, সেই চাঁদ পূর্ণ হয় আরেকটা নতুন চাঁদ দেখা গেল, তাহলে কত হলো? পরিপূর্ণ 2 মাস, দুই মাস এরকম অতিবাহিত হতো। এই 2 মাসের মধ্যে নবীজির চুলায় আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা থাকতো, অর্থাৎ খাবারের রুটি ছেঁকবে অথবা জব এবং আটা এ জাতীয় কিছু দিয়ে যে পিঠা তৈরি করবে, কোনো খাবার তৈরি করবে, এমন কোনো ব্যবস্থা ছিল না। জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, তাহলে দীর্ঘ 2 মাস যাবত আপনারা কিভাবে বেঁচে ছিলেন? আপনারা কি খেয়ে জীবিকা নির্বাহ করেছিলেন? তারা উত্তর দিয়েছেন দুটা কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এক হলো খেজুর আর একটা হলো পানি। কোন কোন বর্ণনায় ওটের দুধ। কোন সাহাবী রাসূলের জন্য ওটের দুধ, ছাগল বকরির দুধ হাদিয়া নিয়ে আসলে এই 1 চুমুক 2 চুমুক, ধরেন না আমাদের যে চায়ের কাপের আধা কাপ বা তার চেয়ে কম, এরকম সামান্য দুধ আর একটা খেজুর খেয়ে তারা এভাবে 2 মাস সময় কাটায়। কি কম, এই বুনিয়া গ্রামে এমন ফ্যামিলি আসেনি এখন? 2 মাস না 2 দিন চুলাতে আগুন জ্বলানো আসেনি, তারা শুনলে বলবেন হ্যাঁ। এখন বলবেন যে হুজুর এখন আগুন জ্বালানো লাগে না, এখন হোটেল কন্ট্রাক্ট করলে চল। কি কন, এখন যারা শহর বন্দরে যারা বাসা বাড়ি থাকেন তারা হোটেলে কন্ট্রাক্ট করে যে আমাদেরকে রুটিন মোতাবেক খাবার দিবা। বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো যেরকম আবাসিক, সেখানে যেরকম খাওয়া দাওয়ার রুটিন আছে, সকালবেলা ডাল ভাজি রুটি, দুপুরে আপনার সবজি, তারপরে শনিবারে দুপুরে গোস্ত, এটা রুটিন আছে। এভাবে হোটেল থেকে রুটিন করা আছে, মাস শেষ বিল নিয়ে দেবে। ফাঁক শাকের আর কোনো ঝামেলা নাই। কেমন নবীর পরিবারের লোকদেরকে এই সিস্টেমে ছিল না, ওদের তো ব্যবস্থাই ছিল না রান্না। এত কষ্ট করে তারা দিন কাটছেন, রাত্র কাটছেন। মদিনা শরীফ যাওয়ার পরে বিভিন্ন যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করার পরে কিছু গনিমতের মাল, যুদ্ধের ক্ষেত্রে মুসলিম অমুসলিমরা যুদ্ধ হলে অমুসলিমদের পক্ষ থেকে অস্ত্র শস্ত্র, উট ঘোড়া দুম্বা বা যুদ্ধের কোন সামান, এগুলো তারা রেখে চলে যায় অথবা তারা অ্যারেস্ট হয়ে যায়, তার সঙ্গে যে জিনিসগুলো থাকে সেই ইসলামী যোগে গুলো বাইতুল মাল মালিক হয়ে যায়, রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। যে সমস্ত যোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করতেন তাদের মধ্যে নবীজি সেটা বন্টন করে দিতেন। এটাকে বলে গনিমতের মাল। এই গনিমতের মাল যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণে মুসলিম মুজাহিদগণ, যোদ্ধাগণ গনিমতের কিছু অর্থ সম্পদ পাইতে পাইতে আস্তে আস্তে তাদের কিছু সচ্ছলতা আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি পরিচালক, তিনি যেহেতু কমান্ডার, তাহলে সকল যুদ্ধে যদি একটা একটা অংশ পায় গনিমতের মালের চেয়ে, তাহলে কমান্ডারও একটা পাবেন না? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা বসে একটা পরামর্শ বসি ব্যাগে ব্যাগে যুক্তি করে, সবাই মিলে কি করে, এতদিন রাসূল মক্কা ছিল, মদিনায় আসছে প্রায় 4 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা অনেক কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, শাড়ি কাপড় চোপড়ের কষ্ট, থাকার ঘরের কষ্ট, নাকে কানে হাতে অলঙ্কারের তো কোনো সরেও নাই, নামগন্ধ নাই। আমরা সবাই মিলে বসি রাসূলের কাছে একটা প্রস্তাব করব। এই মর্মে নবীজির সকল স্ত্রীগণ পরামর্শ করছে, বসি সিদ্ধান্ত বললো, সবাই বললো হ্যাঁ ঠিক আছে।
রাসূলের কাছে আজকে আবেদন করা হবে যে আমাদের খোরপোশ, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের থাকার ব্যবস্থা এবং আমাদের অলঙ্কারাদির একটু সুব্যবস্থা করতে হবে। আমাদের খোরপোশ বৃদ্ধি করার জন্য তারা আবেদন জানায়। সিদ্ধান্ত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সকলে প্রস্তাব করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যাবৎ আমরা বহু কষ্ট করেছি, বহু দিন না খেয়েছিলাম, বহু সময় না খেয়ে এভাবে কাটাইছি। একটা কাপড় দিয়া, এক পোশাক দিয়া মাসকে মাস, বছরকে বছর সময় কাটাইছি। বহু ঘটনা হাদিস শরীফে আছে। এক সাহাবী ফজরের নামাজ রাসূলের পিছনে মসজিদ নববীতে পড়ি দ্রুত তিনি বাড়িতে চলে যেতেন। নামাজের পর রাসূল সাহাবায়ে কেরামকে কিছু দিক নির্দেশনা দিতেন এবং শরীয়তের কিছু বিধান তাদেরকে জানাই দেন। কিন্তু এ সাহাবী দ্রুত রাসূল সালাম ফিরে এলেই সে দ্রুত বাড়িতে চলে যেত। কোন এক সাহাবী রাসূলের খেদমতে আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী প্রতিদিন নামাজের পর আর মসজিদে বসে না, সে দ্রুত চলে যায়। নবীজি ডাকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি প্রতিদিন এই কাজ করো কেন? ফজরের নামাজের সালাম ফেরানোর পর পর তুমি বাড়ির দিকে চলে যাও, ব্যাপার কি? এবার সেই সাহাবী চোখের পানি টলমল করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার স্ত্রী, আমরা স্বামী স্ত্রী দুইজনের নামাজের কাপড় একটা। স্বামী স্ত্রী দুইজনের নামাজের কাপড় একটা। তো আমি মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য এই কাপড়টা, চাদরটা গায়ে দিয়ে আমি আসি। তো আমি যদি আপনার পিছনে নামাজের পরেও আপনার কিছু হেদায়েতের জন্য, বয়ানের জন্য দেরি করি, ওদিক দিয়ে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সূর্য উঠে যাবে। এই জন্য আপনার পিছনে নামাজ পড়ে আমি দ্রুত চলে যাই, যাতে নামাজের সময়ের ভিতরে আমার স্ত্রীটা এই চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়তে পারে। বলেন দেখি, বুনিয়াগ্রাম, মুন্সিগ্রাম, দেওঘারি চতুর্দিকে এক 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 সুট কাপড় আছে এমন কোন ফ্যামিলি একটা দেখানো যাবে? যাবে? তাহলে নবীদের স্ত্রীরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবদার করবেন। কি আবদার করবেন? আমাদেরকে একটু খাওয়া দাওয়ার মানটা আগে থেকে একটু কি একটু বাড়ান। শুধু ডাইলের আলু আর ভর্তা শাস্তি এটা না, একটু মাঝে মধ্যে মাছও দিয়ে, মাঝে মধ্যে একটু বস্তুর ব্যবস্থা করিয়ে, এটা আবদার রাখছে রাসূলের কাছে। খাবার দাবারের মান উন্নয়ন এবং গায়ের পোশাক আশাক, আমাদের এই পোশাক আমরা একটা দুইটা পোশাক দিয়ে সময় কাটাতে দিয়েছি, আমাদেরকে আরেকটু দামি পোশাক দেন, পোশাকের মধ্যে একটু মান উন্নয়ন করেন। আর থাকার ঘর, যে ঝুপড়িতে আমরা থাকি, রাসূলের এক এক স্ত্রীর জন্য ছোট্ট একটা কামরা। এই কামরার মধ্যে একজন যদি লাম্পই শোয়, তাহলে আর হাঁটা চলার জন্য জায়গা তেমন থাকে না। ৬০ মূল্য এক দিয়ে এত ছোট্ট ছোট কক্ষ। তাহলে রাসূলের স্ত্রী বললেন যে এতদিন কষ্ট করেছি, এখন আমাদের থাকার জায়গা, বাসস্থানের একটু ঘরের একটু প্রশস্ততা করুন। এরপরে একটা কথা বললেন, যে কথাটা আল্লাহ তাআলার কুদরতি কলবে আঘাত হয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন। সেই কথাটা হলো, নবীজির স্ত্রীরা এই আবেদন করা ঠিক আছে, এতদিন আমরা কষ্ট করছি, ব্যবস্থা ছিল না, এখন যেহেতু ব্যবস্থা হইতেছে, সচ্ছলতা আসছে, তাহলে খাবার দাবার একটু ভালো করার কোনো অসুবিধা তো নাই। ভালো কাপড় চোপড় পরিধান করতে কোনো অসুবিধা আছে? ঘরের কামরাগুলি একটু সংস্কার করতে কি কোনো সমস্যা আছে? এতটুকু যুক্তিযুক্ত তাদের আবদার, তাদের দরখাস্ত, তাদের আবেদন। কিন্তু এই আবেদন করতে গিয়ে তারা ফারস্য সম্রাট কিসরা আর রোম, ইটালি সম্রাট, রোম সম্রাট হিরাক্লিয়াস, তারা যে সেই যুগের বর্তমান যেরকম গোড়া বিশ্বকে কাঁপাইতেছে আমেরিকা, সেই যুগে ছিল ইটালি আর ইরান। এই দুটো ছিল সে সময়কার পরাশক্তি। তাদের ভয়ে কেউ মুখ থেকে কোনো কথা বলতো না, তাদের দিকে চোখ তুলি তাকানোর কোন দুঃসাহস কাহারও হতো না। নবীদের স্ত্রীরা খাবার দাবার, কাপড় চোপড়, থাকার ঘরের উন্নয়নের ব্যাপারে যাইয়া কথা বলতে গিয়ে একটা উদাহরণ উপমা আনলেন, যে বললেন যে কিসরা কাইসার,
তারা 10, 20, 30, 40, 50, 100, 200 স্ত্রী তাদের, এবং শত শত তাদের খাদেমা আর সেবক। তবে তারা অলংকারে সুসজ্জিত হয়ে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় এবং কি দেশের বাহিরেও তারা টুরিস্টে যায়, তারা ভ্রমণে যায়, তারা কত আমোদ প্রমোদ করে। আমাদের কান খালি, আমাদের নাক খালি, আমাদের হাত খালি, আমাদের গলা খালি, আমাদের কাছে কোনো কিছু নেই। আমাদেরকে একটু তারা অমুসলিম হয়ে যদি এত সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, আমরা নবীর স্ত্রী হইয়া, মুমিনা ইমানদার নারী হইয়া আমরা এত জীর্ণশীর্ণ অবস্থায় থাকবো, এটা তো হয় না। একটু আমাদেরকেও তাদের মতো সুযোগ সুবিধা কি করে দেন। এই পয়েন্টটাতে যখন আসলো, তখন আল্লাহর কাছে এই জিনিসটা অপছন্দ হলো যে আমার নবীর স্ত্রী হইয়া দুনিয়ার চাকচিক্য আর ভোগ বিলাসিতা, ভালো খাবার, ভালো পোশাক, ভালো থাকার ঘরের এই কল্পনা তাদের অন্তরে কেন আসলো? আল্লাহর কাছে এটা অপছন্দ হয়েছে। রাসূলের কাছে প্রস্তাব করার সাথে সাথে রাসূলের মনে কষ্ট আসছে, রাসূল অসন্তুষ্ট হয়ে গেছে। তখন এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাতুল আহজাবের 28 থেকে 34 নম্বর 7টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমি সে 7 আয়াত থেকে প্রথম 2টি আয়াত পড়ছি। সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। আযান কটা হবে? 7টা আযান হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আল্লাহ তাআলা রাসূলের মনোরঞ্জনের জন্য রাসূলের স্ত্রীদের, আমাদের আম্মাজানদের খাওয়া দাওয়া, কাপড় চোপড়, থাকার সুব্যবস্থা, অলংকার, গয়নাগাটি এগুলার আবদার করতে গিয়া কিসরা, কায়সার, পারস্য সম্রাট আর ইটালি সম্রাট, রোম সম্রাট এদের স্ত্রীদের, তাদের সেবকদের, তাদের খাদেমাদের যে উপমা দিলেন, এই উপমায় রাসূলের অন্তর ব্যথিত হইল। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে কারিমের এই আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করি আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে ডেকে বলে দিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, তোমরা আমার নিকটে স্পষ্ট করে বলো, তোমরা কি আমাকে চাও? আমি নবী মুহাম্মদ বিশ্ব নবীর স্ত্রী রূপে দুনিয়াতে জীবন যাপন করতে চাও, নাকি তোমরা দুনিয়ার চাকচিক্য, ভোগ বিলাসিতা এবং ভালো ভালো খাবার, ভালো পোশাক পরিধান করা, ভালো ঘরে থাকা, অলংকার আদি নিয়ে তোমরা জাঁকজমক ভাবে দেশের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা এভাবে ভ্রমণ করবে, ঘোরাফেরা করবে, এমনকি দেশের বাহিরেও যাবে, এটা পছন্দ করো নাকি নবীকে পছন্দ করো? দুইটার একটা আজকে তোমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। যদি তোমরা দুনিয়া চাও আর দুনিয়ার ভোগ বিলাসিতা চাও, তাহলে আমার স্ত্রী রূপে থাকার অধিকার তোমাদের নেই। আমি তোমাদেরকে তালাক দিয়ে দিব, তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদেরকে তালাক দিয়ে তোমাদেরকে ফ্রি করে দিব। তোমরা যেখানে ভালো খাবার পাও, যেখানে যে স্বামী তোমাকে ভালো দামি পোশাক দিতে পারবে, যে স্বামী তোমাকে দালান কোঠার বিল্ডিং এ ভালো থাকার বাসস্থান দিতে পারবে, সেই স্বামীর কাছে অনায়াসে তোমরা চলে যেতে পারিবা। আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে কোন রকমের বাধা নেই। তবে আরেক কথা জেনে রাখো, দুনিয়ার স্বামীরা কোন স্ত্রীকে যদি ত্যাগ করে, তাহলে তাকে টর্চারিং করে, তাকে কষ্ট দেয়, তার খাওয়া দাওয়ায় কষ্ট দেয়, ইজ্জত পালন করাকালীন সে যা স্বামীর কাছে পাইবে প্রাপ্য, এই প্রাপ্য আদায় করে না, তাকে বিভিন্ন রকমের কষ্ট দেয়। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে কোন ধরনের কষ্ট দেব না। উমাত্তিকুন্না ওয়া উসাররিকুন্না সারাহান জামিলা। উমাত্তিকুন্না, তোমরা যা যা প্রাপ্য আমার কাছে মহর বাবদ যা পাইবে,
এবং আমি তালাক দেওয়ার পরে দ্বিতীয় স্বামী গ্রহণ পর্যন্ত তোমাদের 3 মাস অপেক্ষা করতে হবে। এই 3 মাসের খাবার দাবারের সম্পূর্ণ খরচ ব্যয়ভার আমি নবীর দায়িত্বে আমি তোমাদেরকে দেব। কোন রকমের দর্শারি কোন রকমের কষ্ট আমি তোমাদেরকে দেব না। ঔসরাইকুন্না সারাহান জামিলা, সুন্দরভাবে সৌজন্যে আমি তোমাদেরকে বিদায় করে দিব। কি চাইলে? যদি দুনিয়ার ভালো খাবার চাও, ভালো পোশাক চাও, ভালো ঘরে থাকতে চাও, অলঙ্কারাদি চাও, আমাকে না চাও, দুনিয়া চাও, তাহলে আমি তোমাদেরকে তালাক দিয়ে সুন্দর করে বিদায় করে দিব। আর যদি বলো ওয়াইন কুনতুন্না তুরিদানাল্লাহ ওয়া রাসূলহু ওয়াদ দারাল আখিরা, আর যদি তোমরা আল্লাহকে চাও অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি চাও, রাসূলকে চাও অর্থাৎ রাসূলের সন্তুষ্টি চাও, ওয়াদ দারাল আখিরাতা জান্নাত চাও, আল্লাহ চাও, আল্লাহ রাসূল চাও, আল্লাহ রাসূলের সন্তুষ্টি চাও, আর আখিরাতে চির সুখের স্থান জান্নাত চাও, এটা যদি তোমাদের চাওয়া হয়, দাবি হয়, তাহলে তোমরা আমার অধীনে আমার স্ত্রীর উপরে থাকতে পারবে, অধিকার আছে। তবে খাওয়া দাওয়া, কাপড় চোপড়, থাকা সবকিছু আগে যেরকম কষ্ট স্বীকার করি থেকেছ, ভবিষ্যতের কষ্ট স্বীকার করে থাকতে হবে। এখন চিন্তা ভাবনা করি, দেখো সিদ্ধান্ত কোনটা করি। দুনিয়ার ভোগ বিলাসিতা চাও, তাহলে বিদায় করে দেব, আপত্তি নেই, সবাই চলে যাও। আর যদি বলো না, আমরা খানা পাই না পাই, জামা কাপড় পোশাক পাই না পাই, থাকার ঘর ভালো হোক না হোক, অতীতে যেভাবে আমরা কাটিয়েছি ভবিষ্যৎ এভাবে কাটাইবো, আপনার স্ত্রী রূপে দুনিয়াতে থাকতে চাই, পরকালে জান্নাতে আপনার স্ত্রী হিসেবে জান্নাতবাসী হতে চাই, যদি এটা যদি মনে করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। তোমাদের সব কাজে কি দিবেন? দ্বিগুণ সওয়াব দিবেন। ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তোমাদের মধ্যে যারা সৎকর্মশীলা হবে, যারা ভালো কাজ করিবা, পুণ্যের কাজ করিবা, আমি রাসূলের কমান্ড মানি চলবা, খানা পিনা পাও না পাও, পোশাক পাও না পাও, থাকার জায়গা ভালো হোক না হোক, আগে যেরকম ধৈর্য সহ্য করে সবর করেছিলা, ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আমার স্ত্রীর রূপে থেকে যদি কষ্ট স্বীকার করি, এই সময়টা পার করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছে। আর সেখানে গেলে কি অবস্থা হবে? মা তাস্তাইয়ান ফুসুকুম, জান্নাতে যাওয়ার পরে তোমার মনে যা চাইবে, মনের মধ্যে তোমার আশা সঞ্চার হওয়া দেরি, এটা প্রতিফলন ঘটতে বাস্তবায়ন হতে দেরি নেই। এখন তো ভালো খাবার চাইতে পাচ্ছ না, ভালো কাপড় তুমি আগ্রহ করতেছো কিন্তু পাইতেছ না, কিন্তু যদি সবর করি, ধৈর্য ধারণ করি, আমার অধীনস্থতা স্বীকার করে আমার স্ত্রী হিসেবে তো থাকি, দুনিয়ার জীবন কাটাতে পাও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি রাজি, আমি রাসূলও তোমাদের প্রতি রাজি, তার সুবাদে আল্লাহ তাআলা তোমাদের চির সুখের স্থান জান্নাত দান করবে। এবং কোনটা করবা দেখো, রাসূল এই প্রস্তাব পেশ করলেন। সর্বপ্রথম প্রস্তাবটি পেশ করেছেন আল্লাহ তাআলার এই অর্ডার, আল্লাহর নির্দেশ পালনের জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলেন। নবীজির সকল স্ত্রীদের মধ্যে কম বয়স্কা ছিলেন হযরত আয়েশা, এমনকি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং রাসূলের ইন্তিকালের পরেও সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় সাহাবারা হাদিস শিখার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার শরণাপন্ন হতেন। তিনি বড় মুহাদ্দিসা ছিলেন। তো বুদ্ধিমত্তার কারণে, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি ভালোবাসতেন। তো সর্বপ্রথম হযরত আয়েশার কাছে রাসূল আয়েশাকে ডাকলেন, ডাকি বললেন যে আয়েশা, আমি তোমার সামনে একটা কথা প্রস্তাব করব, একটা কথা বলবো, তুমি তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে উত্তর দিবে না, বরং তুমি তো বয়স তোমার কম, তুমি এখন অল্প বয়সী মেয়ে, তোমার বুদ্ধি শুদ্ধি হয়তো সাংসারিক জীবনে কিছুটা কম হতে পারে, তুমি তোমার আম্মা আব্বা হযরত আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক, আম্মা হযরত উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তুমি তোমার মাতা পিতা উভয়ের সাথে পরামর্শ করিবা, পরামর্শ করি তোমার আব্বা আম্মা কি বলে, এরপরে আসি আমার এই প্রস্তাবের উত্তর দিবা। তুমি কোনটা গ্রহণ করিবা? দুনিয়া গ্রহণ করিবা নাকি আমার নবীকে গ্রহণ করিবা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই কথাটি? রাসূল তখন আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনেন যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? তোমরা কি রাসূলের স্ত্রী রূপে রাসূলের অধীনে থাকতে চাও না রাসূলের অধীনস্থতা থেকে বাইরে হইয়া অন্য ভিন্ন স্বামী তোমরা গ্রহণ করতে চাও দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য? এই কথা নবীজি বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে গ্রহণ করব না দুনিয়া গ্রহণ করব, এই কথা জানার জন্য না আব্বা আমার সাথে পরামর্শ, কোনো প্রয়োজন নাই। আমি এই মুহূর্তে ডিক্লেয়ার দিতেছি, আমি আপনাকে চাই, আমি আখিরাত চাই, দুনিয়া চাই না। দুনিয়ার ভালো খাবার, দুনিয়ার ভালো পোশাক, দুনিয়ার ভালো গাড়ি বাড়ি, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। আমি নবীর স্ত্রী রূপে থাকি দুনিয়াতে, কষ্ট কষ্ট ক্লেশ করি, স্বীকার করে জান্নাত চাই। মা বাবার সাথে পরামর্শ করার প্রয়োজন নাই। সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা বলে দিলেন। এরপর রাসূল একে একে অন্য স্ত্রীদের কাছে এই প্রস্তাবনা পেশ করলেন। সকল স্ত্রী এক বাক্যে বলতেছেন, আমরা রাসূলকে চাই, আপনাকে চাই, আমরা দুনিয়া চাই না। আপনার অধীনে আমরা থাকতে চাই, আপনার স্ত্রী হিসেবে আমরা থাকতে চাই। সুখ শান্তি আল্লাহ যা দিবেন পরকালে দিবে। দুনিয়ার সুখ শান্তি সবকিছু ক্ষণস্থায়ী, এটা দুদিন না। এই ক্ষণস্থায়ী জীবনের কারণে আমরা চিরস্থায়ী জীবনের সুখকে বিসর্জন দিতে চাই না। একে একে সকল স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে থাকাকে বরণ করে নিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী হিসেবে দায়িত্ব হলে আমি তোমাদেরকে ভালো খাবার দিতে হয়তো পারবো না, ভালো পোশাকও তোমাদেরকে দিতে পারবো না, ভালো থাকার ব্যবস্থাও তো করে দিতে পারবো না, কিন্তু তোমরা সবর করে দেখতে হবে। এখন এই আয়াতে কারিমার আলোকে আমি আমার অত্র এলাকার যে সমস্ত মা বোনেরা আছেন, যারা এখন পারিবারিক জীবনে পদার্পণ করছেন, হয়তো সন্তানাদি হয়েছে অথবা হয়নি, কয়েক সন্তানের মাতা বা পিতা, আমি উভয়কে, স্বামীদেরকে এবং স্ত্রীদেরকে আজকে এখানে আমি চারটা কথা বলবো। আমার এই কথা সার কথা শেষ, এটা শেষ হলে আলোচনা শেষ হয়ে যাবে। চারটি কথা আমার সকল মা বোনদের খেদমতে বলবো। বিয়ে শাদীর পরে যখন স্বামী হিসেবে একজন পুরুষকে বরণ করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, আপনার স্বামী যেমনই হোক, গায়ের রং কালো হোক, লম্বা হোক অথবা খাটো হোক, স্বাস্থ্যহীনা হোক অথবা স্বাস্থ্যবান হোক, শিক্ষা দীক্ষা বেশি হোক অথবা কম হোক, বিয়ে যখন হয়ে গেছে সে আপনার স্বামী। আমার মা বোনেরা, এতে কোন রকমের দ্বিমত কারণ নেই। বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার স্বামী যেমনই হোক, এটা স্বামী হিসেবে আপনাকে গ্রহণ করে নিতে হবে। আর স্বামী হিসেবে তার মর্যাদা কি পরিমাণ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت امر احدا ان يسجد لاحد لامرت المراه ان تسجد لزوجها। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যদি বৈধ থাকতো, ইসলামী শরীয়তে আল্লাহ ব্যতীত অন্য কাউকে, চাই সে পিসা হোক, চাই তিনি ওস্তাদ হোক, চাই তিনি বাপ হোক, চাই তিনি মা হোক, চাই তিনি বড় ভাই হোক, চাই তিনি স্বামী হোক, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার অনুমোদন ইসলামী শরীয়তে থাকতো, আমি নবী মুহাম্মদ আমার উম্মতের সকল স্ত্রীদেরকে বাধ্য করতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। স্বামীর মর্যাদা এত বেশি যে সিজদা একমাত্র আল্লাহ মালিক, যে সিজদার মালিক একমাত্র আল্লাহ, যে নাক কপাল একমাত্র আল্লাহর সামনে ঠেকাতে হয়, সেই নাক কপাল ঠেকানো স্বামীর জন্য বৈধ হতো যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়ছে। স্বামীর দাম কম দিল না, দিল অনেক দাম। এই জন্য আপনার স্বামী যেমনই হোক, স্বামীর সঙ্গে কোনো দুর্ব্যবহার, স্বামীর সঙ্গে কোনো অসৎ আচরণ, স্বামীর সেবা যত্নে কোনো ত্রুটি, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে তুই বলি সম্বোধন করা, নাম ধরি ডাকা,
ইত্যাদি এই সমস্ত কাজগুলির থেকে বিরত থাকবে। এখানে অনেক প্রশ্ন আসবে, প্রশ্ন উত্তর আসবে, সময় কবে দিয়ে এখন দেওয়া না। আমার মা বোনটা যারা পারিবারিক জীবনে আছে, আপনারা দুইটা গুণ নিয়ে চলবেন, একটা হলো শকর আর একটা হলো সবর। আমরা যারা স্বামীরা, আমাদেরও দুইটা গুণ লাগবে, একটা হলো শকর আর একটা হলো সবর। পারিবারিক জীবনে স্বামীও স্ত্রীর থেকে যা পাইতেছেন আলহামদুলিল্লাহ বলে শকর করে মেনে নিবেন। আর স্ত্রীরা স্বামীদের থেকে খাবার দাবার, কাপড় চোপড়, ঘর দুয়ার, এই সমস্ত বিষয়ে যে সুযোগ সুবিধা যতটুকু পাইতেছেন, যে যতটুকু পাইতেছেন, এতটুকুর উপরে আলহামদুলিল্লাহ বলে শকর করবে। যদি ব্যবস্থা ভালো না হয়, একটু অভাব অনটন থাকে, স্বামী একসময় অনেক টাকা পয়সা ইনকাম করেছিলেন, প্রবাসী ছিলেন, দেশের বাইরে ছিলেন, লক্ষ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাংকে পাঠাইছে, আপনি উত্তোলন করে মন মতো খরচ করেছেন। যেখানে 100 টাকার দরকার সেখানে 1000 টাকা, যেখানে 1000 টাকা দরকার সেখানে 1 লক্ষ টাকা, এভাবে খরচ করছেন। বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু স্বামী বেচারা অসুস্থ হয়ে বিদেশ থেকে বাড়ি চলে আসছে, এখন সে বদল দিতে পারে না, কারো কাজকর্ম করতে পারে না, কোন চাকরিতে জয়েন করতে পারে না, শরীরে কাটে না। এখন কি স্বামীর ইনকাম আছে? আছে। এখন যদি আপনার সংসারের বরণ পোষণের বিষয়ে স্বামী যদি একটু হিমশিম খায়, তাহলে আপনি যদি আগের মতো তারে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে তো হলো না। তাহলে সবর করতে, এখন কি করতে হবে? আগে পাইছেন, শকর করছেন, এখন পাইতেছেন না, এখন সবর করেন। স্বামী বেচারা স্ত্রীর থেকে সেবা যত্ন সহ যতটুকু পাইতেছেন এতটুকুর উপরে শকর করেন। আর যদি না পান তাহলে সবর করেন। তাহলে সবর শকর এই দুটো হলো দুনিয়ার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী জান্নাত পর্যন্ত পৌঁছার 2 চাকার গাড়ি। স্বামী আর স্ত্রী জান্নাতে পৌঁছার 2 চাকার গাড়ি হলো এক চাকা হলো শকর আর এক চাকা হলো সবর। এই দুইটা চাকার গাড়ি যার ঠিক থাকবে, যার পারিবারিক জীবনে ঠিক থাকবে, তাদের জান্নাত পর্যন্ত অনায়াসে তাদের গাড়ি নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। আমরা যা পাইবো শুকরিয়া আদায় করবো। মা বোনেরা, স্বামীর পক্ষ থেকে যখন যা পাইবো আলহামদুলিল্লাহ শকর করব, নবীর স্ত্রীদের মতো। আর যদি না পাই তাহলে কি করব? সবর করব। একটা ঘটনা শুনে আপনাদেরকে। আরবি গ্রামার, আরবি ব্যাকরণবিদ, আরবি ব্যাকরণ যেটা যারা আলেম হয়েছেন তারা বুঝে, বাংলা ইংরেজি ব্যাকরণ আছে, বাংলা ব্যাকরণ আছে, আরবি ব্যাকরণ আছে, এটাকে নহসরফ বলে। আরবি ব্যাকরণবিদ ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জ্ঞানী, অনেক বড় শিক্ষিত মানুষ, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে অনেক ঊর্ধ্বে, কিন্তু বাহ্যিক বেশভূষা আকার আকৃতিতে একেবারে নিম্ন শ্রেণী। কেমন? গায়ের রং একেবারে কুচকুচে কালো, উপরের ঠোঁট নাকের আগায়, নিচের ঠোঁটটা জামির এখানে, দাঁতগুলো সবসময় দেখা যায়, ঠোঁট ফাঁক হয়ে থাকে, ঠোঁট মোটা, এবং চেহারার মায়া বলতে নেই, দাঁতগুলো আঁকা বাঁকা, একটার উপর আরেকটা উঠি আছে। কি কোন এই জাতীয় লোকের দিকে তাকাতে কি ভালো লাগে? ভালো লাগে নাকি? ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাহ্যিকভাবে খুবই বিশ্রী ছিলেন। তার স্ত্রী নামে কিছু ছিল না, রং কালারও তেমন ছিল না, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সর্বোচ্চ ছিলেন। আর আল্লাহ তাআলার ইচ্ছা তার স্ত্রী বিশ্ব সুন্দরী। আল্লাহ তাআলা তাকে এমন একটা স্ত্রী দিছে যে মনে হয় আকাশের চাঁদ, দিনের বেলাও মনে হয় সূর্য। এটার উপমা ওলামায়ে কেরাম এরকমও দিয়েছেন যে স্বামী স্ত্রী যখন একসাথে বসছেন, স্বামী একেবারে কালো কুশ্রী, স্ত্রী একেবারে সুন্দর সুশ্রী, দুইজন পাশাপাশি বসলে মনে হয় যেন সূর্যের তাপ আর রৌদ্র আর ছায়ার ব্যবধান। এক পাশে ছায়া আর এক পাশে রৌদ্র, রৌদ্র আলোকিত, ছায়া অন্ধকার, স্বামী স্ত্রী বলে এমনই মনে হয়। এভাবে দাম্পত্য জীবন কাটাইতেছেন, কোন রকমের টু শব্দ নেই। দীর্ঘ বছর পরে, অনেক বছর পরে একদিন স্বামী স্ত্রী একসাথে বসে আলাপ করতেছে। সে সময়ের ভিতরে স্বামী ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যোগো প্রিয়া, হে আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমরা দুইজনেই জান্নাতি। কি বলছে? আমরা উভয়ে জান্নাতি, বেহেশতি, আমরা উভয় বেহেশতি। এখন স্ত্রী একটু হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন যে
দুনিয়াতে থাকতে জান্নাতি হওয়া জাহান্নামী হওয়া নিশ্চিন্ত বলতে বলা যায়। আমার স্বামী কি করে বললেন যে তিনি আমিও জান্নাতি তিনিও জান্নাতি। এবার আকসাম রহমতুল্লাহ ব্যাখ্যা দিচ্ছে, বাবা আমার প্রিয়া, আমি তোমার মতো সুন্দরী রূপসী স্ত্রী পাইয়া সর্বদাই আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি। সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমাকে আল্লাহ একজন সুন্দরী রূপসী একজন মায়াবী স্ত্রী দান করছে, আমি সবসময় শুকর করি। আর তুমি আমার মতো কুশ্রী বিশ্রী একজন কালো স্বামী পাইয়া সর্বদা তুমি সবর করতেছো, ধৈর্য ধরতেছো। তুমি যদি আমার অধীনে আমার স্ত্রী রূপে না থেকে তোমার মা বাবা তোমার গার্জিয়ানের কাছে আবেদন করতে, আমি এই স্বামীর ঘর করব না, আমি এর ভাগ খাবো না, এ আমার পছন্দ নয়, যদি তুমি ডিগ্রি যেটা ফর্টি নিতা, তাহলে তোমার গার্জিয়ান হয়তো বাধ্য হইতো আমার থেকে ডিভোর্স নিয়া তোমাকে কোন সুশ্রী কোন ধনী স্বামীর কাছে বিবাহ দিতে। এরকম ঘটনা ঘটে না নাকি? তাহলে তুমি যে আমাকে পাইয়া সবর করছো, আমার মতো কুশ্রী বিশ্রী স্বামী পাইয়া তুমি ধৈর্য ধারণ করছো, সর্বদা যুদ্ধ করছো, এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আর আমি তোমার মতো সুন্দরী রূপসী সুশ্রী স্ত্রী পাইয়া সর্বদা শুকর আদায় করতেছি, আল্লাহ আমাকে শুকরের বিনিময়ে জান্নাত দিবে। এই জন্য আমার মা বোনদের খেদমতে বলবো, দুইটা গুণ নিয়ে চলবে। অর্থাৎ যদি পান ব্যবস্থা হয়, খাবার দাবার সবকিছু পাইলে আলহামদুলিল্লাহ বলি শুকর করবেন, না পাইলে সবর করবেন। স্বামীরকে বাধ্য করবেন না কোনো কিছুর জন্য। বিশেষ করে ঈদ গণাইলে আমাদের সমাজের আমাদের দেশের স্ত্রীগুলা স্বামীগুলাকে বিভিন্ন দামি পোশাকের জন্য বাধ্য করে, কখনো কখনো অহংকারের জন্য বাধ্য করে। স্বামীর ইনকাম পরিমাণ আপনি তার কাছে আবদার করতে পারেন, তবে এমন অন্যায় আবদার করবেন না যে আবদারের কারণে আপনার স্বামী টেনশন যুক্ত হয়ে যায়। এখন স্বামীর মহব্বতার প্রেমে ভালোবাসার কারণে স্বামী চিন্তা করবে আমার স্ত্রী মন খুলি আজকে বলবে আমাকে 10,000 টাকা দামের শাড়ি এই ঈদে না দিলে আমি কিন্তু আমি কিন্তু পরেরটা এখন বললাম না। আমরা মানে আপনার অবস্থা আর একটা সুবিধা নেই, টাইম মতো খানা বেতেন না, টাইম মতো নাস্তা পাইতেন না, এরপর আবার ইত্যাদি আনুষঙ্গিক জামা কাপড় আপনি গাতুন খুলি চলে যাবেন অফিসে। অফিসে তো নাই দেখবেন যে এখানে পড়ে রয়েছে, বর্ষাকাল হলে 3 দিন পরে যদি আপনি নেন দেখবেন যে সিটি পড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে স্বামীকে চাপ দেওয়া, আপনি চিন্তা করেন আমার মায়েরা বোনেরা, আপনি আপনার স্বামীটাকে যদি এইভাবে টেনশনে পেলেন, পেরেশানিতে পেলেন, তাহলে তিনি সবসময় টেনশন করবেন চলা পিড়ায়। এমনকি রাত্রে শুতে গেলে তার মাথার ভিতরে চিন্তায় ডাহারে আমি তো আমার স্ত্রীর দাবি পূরণ করতে পারতেছি না আর্থিক দুর্বলতার কারণে। আহারে আহারে করতে করতে তার রাত্রে ঘুম আছে তো সকালে অফিসে গেলে অফিসের কাজ ঠিক মতো ওই বলি হয়তো দোকানদারি করতে গেলে, ব্যবসা করতে গেলে, দোকান খুললে কাস্টমারের সাথে সোজা কথা সহজ কথা বললে এবং রাগারাগি করো, কারণ আপনি ব্যবসা বন্ধ, কাস্টমার আপনার দোকানে এসে বুঝে মেয়ের ব্যবহার ভালো। অফিসে কাজকর্ম করতে যাবেন, যার অধীনে চাকরি করতেছে সে দেখলো এটা চঞ্চল মেজাজের, সবসময় রাগে থাকে, চোখ লাল থাকে, এর দ্বারা আমার অফিস সুন্দর মতো চলবে না। তাহলে আপনার স্বামীটা এরকম অবস্থায় পরিস্থিতির শিকার হলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আপনার স্বামী অসুস্থ হয়ে পড়লে, তার হাই প্রেশার হয়ে গেলে, তার ডায়াবেটিস হয়ে গেলে, তার প্যারালাইসিস হয়ে গেলে, সেই গড়বড় হয়ে গেলে এখন যা পাইতেছেন তাও কি পাবেন? তাও পাবেন না, তখন হাই হাই করে কাঁদবেন। এই জন্য মা বোনদেরকে বলবো, খাওয়ার দাওয়া কাপড় চোপড় বাড়ি এগুলোর ব্যাপারে যদি পান ব্যবস্থা যদি হয়, আল্লাহ যদি করে দেন স্বামীর মাধ্যমে, আলহামদুলিল্লাহ শুকর বুঝবেন। আর যদি ব্যবস্থা না হয় তাহলে সবর করবেন। কি করবো? পাইলে খাইব শুকর করব, না পাইলে সবর করব। শুকর সবর এই দুইটার দ্বারা স্বামীও চলবে শুকর সবর নিয়ে, স্ত্রীও চলবে শুকর সবর নিয়ে। তাহলে এই ফ্যামিলিতে, এই পরিবারে স্বর্গীয় শান্তি নাজিল হবে। স্বামী স্ত্রীর মধ্যে দুই কথা জীবনে কখনো হবে না, কোনো মনোমালিন্য হবে না, কারণ স্ত্রী স্বামীর দুঃখ বুঝতেছে আর স্বামী তার স্ত্রীর দুঃখ কি বুঝতেছে। এই দুইটা কথা খেয়াল করবেন। আর দুইটা জিনিস থেকে আমার মা বোনেরা দূরে থাকবেন। একটা হলো বেশি বেশি অভিশাপ দেওয়া, আর একটা হলো স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করা। এই দুইটা বড় খারাপ জিনিস।
এই দুইটার কারণে শত শত নয়, হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে। হাজার হাজার স্বামী স্ত্রী কি মধুর সম্পর্ক ছিল, এগুলোর কারণে, স্বামীর অকৃতজ্ঞতার কারণে, স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণে সংসারে বিচ্ছিন্নতা আসতেছে। সব স্বামী তার স্ত্রীকে ত্যাগ করে দিতেছে, অথবা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে যেতেছে। সোনার সংসার মাটি হয়ে যেতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের দিন রাসূল ঈদের মাঠে ঈদের নামাজ পড়ালেন। তৎকালীন যুগে মহিলারাও ঈদের মাঠে উপস্থিত হয়ে রাসূলের দিক নির্দেশনা, কারণ রাসূল ব্যতীত সে সময় ধর্মীয় বিষয়ে জ্ঞান দেওয়ার আর কেউ ছিল না, একমাত্র ছিলেন রাসূল। রাসূলের নিকট থেকে শিক্ষা ছাড়া শিক্ষার আর কোনো ব্যবস্থা ছিল না। তাই সে সময়কার নিয়ম ছিল ঈদের মাঠেও মহিলারা, নারীরা রাসূলের পিছনে ঈদের নামাজ পড়তে ঈদগাহে তারা যেতেন। একদিন রমজানের ঈদ অথবা কোরবানির ঈদের তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ানোর পর, যে রাসূল সে সময় তো মাইকের ব্যবস্থা ছিল না, ছোট আওয়াজকে বড় করি, নিকট থেকে দূরে পৌঁছানোর কোনো মাধ্যম ছিল না। তো নবীজি মুখে যে খুতবা দিতেন, যে বয়ানগুলি করতেন, মহিলারা পুরুষদের পিছনের সবে থাকার কারণে, দূরত্বের কারণে নবীজির কথাগুলি, বয়ানগুলি তারা ডাইরেক্ট নবীর মুখে শুনতে পেতেন না। এই কথা ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহিলারা যেখানে অবস্থান করছেন তাদের নিকটে রাসূল গমন করলেন। সেখানে গেলেন। সেখানে গিয়ে রাসূল তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার। قلنا فبما ذلك يا رسول الله قال تكثرن اللعنة وتكفرن العشير। নবীজি মহিলাদের নিকটে ঈদের দিন মহিলাদের নিকটে গিয়ে তাদেরকে সম্বোধন করে লক্ষ্য করে রাসূল বলি, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, হে আমার উম্মতের, আমার উম্মতিরা, আমার উম্মতের মেয়েরা, মায়েরা, স্ত্রীরা, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকানা, তাসাদ্দাকানা, আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাস্তায় কিছু কি দান করো। অন্য হাদিসে আসছে যে সাধারণত মহিলাদের হাতে, স্ত্রীদের হাতে টাকা পয়সা থাকে না। আপনাদের কি খেয়াল আসেনি? আপনাদের স্ত্রীদের কাছে টাকা পয়সা বর্তমানে আছে, কারণ অ্যাকাউন্ট তো ওয়াইফের নামে। এই জন্য তো দেখেন না, স্বামী বিদেশ থাকে, ওয়াইফের নামে অ্যাকাউন্ট, স্বর্ণ অলংকার সহ ব্যাংকের সব টাকাগুলি উঠাই স্বামীর খালতো ভাইয়ের সাথে, স্বামীর তালতো ভাইয়ের সাথে, অথবা যে পুরুষের সাথে তার যোগাযোগ, তার হাত ধরে স্বামীর বাড়িঘর সব রাখি, 2 সন্তান 3 সন্তানের জননী, এদেরকে রাখি, অন্য পুরুষের সাথে চলে গেছে। এমন খবর তো মনে চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই থানার ভুইয়া গ্রামটার আশপাশে মনে হয় না। সত্য কথা বলতে কোনো অসুবিধা আছে? কেন করছে? সবটা তার হাতে, সব তার সুপর্দ করে দিছে। সেই যুগে নারীদের হাতে কোন, এমনি তো পুরুষ সাহাবীদের ইনকাম সোর্স একেবারেই কম ছিল। আগে শুনলেন না কত কষ্টে তারা দিনাতিবাদ করছেন, এরপরেও নারীদের কাছে কোনো টাকা থাকতো না। রাসূল অন্য হাদিসে আলামিন হুলিকুন্না, তোমাদের কাছে ক্যাশ টাকা যদি না থাকে, আল্লাহ রাস্তায় দান করার মতো যদি নগদ টাকা না থাকে, তোমাদের কানে, নাকে, গলায়, হাতে হয়তো অলংকার আছে, আলামিন হুলিকুন্না, তোমরা তোমাদের অলংকার থেকে কিছু দিয়ে হইলেও কি করো, দান করো। হাদিস শরীফে আসছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল এই কথা বলার পরে আমি দেখতেছি যে মহিলারা তাদের হাতগুলি কানের কাছে নিতেছে কানের বাড়ি খোলার জন্য। কানের রিং পরে না মহিলারা, কানের অলংকার খোলার জন্য হাত টানে নিচ্ছে। তারা তাদের গলার চেইন বা নেকলেস খোলার জন্য হাতগুলি গলার দিকে নিতেছে। নিয়ে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাপড় জামাকে এইভাবে ধরছেন, মহিলারা সে অলংকারগুলি খুলি খুলি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জামাতে দিলেন। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু এগুলো এইভাবে গোছাই রাসূলের সঙ্গে রাসূলের ঘরে আনি দিতেন। রাসূল সেগুলো বাইতুল মালে জমা করতেন। গরিব, অসহায়, এতিম বহু সাহাবারা আছে, তাদের মধ্যে রাসূলের ঘরে কি করতেন, বর্ণন করতেন। নবী ঈদের মাঠে স্ত্রীদের
নারীদেরকে লক্ষ্য করে বলছেন ইয়ামা সাবান নিসা, এই নারী সম্প্রদায় তা সদ্দাক না, আল্লাহর রাস্তায় কিছু দান খরচ করো। কেন? কেননা আমি নবী মেরাজে যখন গিয়েছিলাম, মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম উভয়টা পরিদর্শন করেছে। জিবরাইল মিকাইল আমাকে হাতে ধরে ধরে জান্নাতের চতুর্দিক প্রদক্ষিণ করেছেন, জান্নাতের ভিতরে কি আছে না আছে সব আমাকে দেখিয়েছেন। জাহান্নামে নিয়ে গেছেন, জাহান্নামের কোন স্তরে কোন ধরনের আসামিরা শাস্তি ভোগ করতেছে এটা আমাকে সচক্ষে দেখাইছেন, আমি প্রত্যক্ষ করেছি। কেননা আমি তোমরা অধিকাংশ নারীদেরকে দোজখে দেখিয়েছি। কখন দেখিয়েছে? মেরাজে গেছিলেন, সে সময় রাসূল অধিকাংশ নারীদেরকে কোথায় দেখছেন? জাহান্নামে দেখেছেন। এবার নারীদের ভিতরে কেউ প্রশ্ন করলো, ফাকুলনা ওয়া বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দোজখে দেখছেন, তার কারণ কি? আমরা কি অপরাধের কারণে, কোন দোষের কারণে, কোন পাপের কারণে, কোন অপরাধের কারণে আমরা অপরাধী হইয়া জাহান্নামের শাস্তি ভোগ করতে আপনি দেখেছেন? পাবি না। কারণ কি? রাসূল দুইটা কারণ বলছে। আমার মা বোনেরা লক্ষ্য করে খেয়াল করে শুনেন, দুইটা বদভ্যাস, এই দুইটা খারাপ স্বভাব মা বোনদের ভিতরে বেশি থাকে পুরুষের তুলনায়। রাসূল বলেন তোমরা দুই কারণে, দুইটা দোষের কারণে, দুইটা স্বভাবগত কারণে তোমরা জাহান্নামে, অধিকাংশ নারী জাহান্নামে যাবে। একটা হলো তুকসিরনা লানা, তোমরা লানত অভিশাপ বেশি বেশি দাও, লানত বেশি দাও। ছেলে অন্যায় করছে একবার দুইবার তাকে ছেলে কি বুঝেছে, তৃতীয়বারে যদি সন্তান যদি কন্ট্রোলে না আসে, এরপরে ছেলে যদি মার সঙ্গে দুর্ব্যবহার করে, তখন মা রাগান্বিত তোর উপর খোঁজার বড় বড়। আমাদের আশপাশের নাই অবশ্য, আপনি যেখানে থেকে জ্ঞানের মানুষ আসে বলে তো তোর উপরে খোঁজার গজা বড়, তোর উপরে ঠাড়া বড়, এরে ৭৫ একত্র, তুই যেদিকে জ্বরে এদিকে তোর আল্লাহ তোরে ফিরে না আনো, তোর মৌদু যা, তুই গাড়ির তোরে হয়ে পড়ে যা, তুই অ্যাক্সিডেন্ট করে পড়ে যা, আল্লাহ আরে তোর নদে। এমন মা আছে নাই? কেমন নাই? আমার মা বোনরা মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আপনাদের ক্ষেত্রে আওয়াজ করবো, জীবনে ভবিষ্যৎ জীবনে কখনো স্বামীকে, নিজের ছেলে মেয়েকে বা কাউকে এভাবে অভিশাপ দিবেন না। রাসূল বলেন তোমাদের বদঅভ্যাস, তোমাদের একটা খারাপ স্বভাব যে তোমরা তুচ্ছির লানা বেশি বেশি লানত দাও, লানত দিও না। রাসূল অন্য হাদিসে বলেন হে মাতা পিতারা, তোমরা তোমাদের সন্তানের উপরে, সন্তানদের উপরে অসন্তুষ্ট হয়ে কখনো তাদের জন্য বদদোয়া করিও না। বহু বাবা আছে দুঃখে একবার অন্তর শেষ হয়ে গেছে, তো জারি জারি হয়ে গেছে, তো ছেলেরে কি অভিশাপ দে, দূরে আর ছেড়ে না, হে মরক এই হোক সে হোক। রাসূল নিষেধ করেছেন। কেন? মাতা পিতার দোয়া আর আল্লাহ তাআলার আশ, এই দুটার মাঝখানে কোনো পার্টিশন নাই। ওস্তাদে দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে। হিসাব মুরিদের জন্য দোয়া করলে কবুল হওয়ারও সম্ভাবনা আছে, না হওয়ারও সম্ভাবনা আছে। বড় ভাই ছোট ভাইয়ের জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মাতা পিতা সন্তানের জন্য দোয়া বা বদদোয়া দিলে এটা কবুল না হওয়ার কোনো আশঙ্কা, কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলার আরশ আর মাতা পিতার দোয়ার মাঝখানে কোনো পার্টিশন নেই, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। তা আপনি বাবা, আপনি মা রাগান্বিত হয়ে দুঃখ পায়, কষ্ট পায় ছেলের জন্য, মেয়ের জন্য যখন অভিশাপ দিবেন, বদদোয়া দিবেন, এটা যদি আল্লাহ সেই মুহূর্তে কবুল করিবেন, যদি কবুল করে, বলছে কি গাড়ির তলে হয়ে পড়ে যা, এই দোয়াটা যদি সেই মুহূর্তে আল্লাহ কবুল করে, আল্লাহ না করো ছেলে আসলে টাউনে যাইতেছে, মার সঙ্গে ঝগড়া করে যাইতেছে, ছেলে কতটুকু গেছে আর গাড়ি চাপা পড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা এই খবরটা শোনার পরে মা কি হাসবে? হাসবে না মিষ্টি বিতরণ করবে? কেন? আর দোয়া লাগিয়ে গেছে, আর দোয়া লাগিয়ে গেছে, খুশি হবে না যার যার করে কাঁদবে। এখন বুক থাপ দেবে, মাথা থাপ দেবে, আর হাই টস করে কি বললো, হায় রে বলি কিনলাম, কিনলে আর ভিতরে বদদোয়া দিলাম, হায় হায় আর বদদোয়া তো কবুল হয়ে গেছে।
এখন যদি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করি, রক্ত শেষ করেন, চোখ অন্ধ হয়ে যায়, দুনিয়া তুল চলে যান, সন্তান কি ফিরি পাবেন? পাবেন? যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করেন, সে যদি প্রতিবন্ধী হয়ে যায়, সে দুই প্যারালাইসিস হয়ে যায়, তার একটা চোখ চলে যায়, তার একটা হাত চলে যায়, তার একটা পাও চলে যায়, পঙ্গু হয়ে যায়, এই ছেলেকে বসে বসে ঘরে খাওয়াবেন, আর সারা জীবন কি আপনার দুঃখ শেষ হবে? রাসূল বলে, সাবধান আমার উম্মতের নারীরা, আমার উম্মতের মায়েরা, বাবারা, সন্তানদের জন্য এভাবে ডাইরেক্ট কখনো বদদোয়া দিও না। অন্তর থেকে তাদের জন্য দোয়া করো, আল্লাহ তাকে বুদ্ধি দান করো, আল্লাহ বুঝ দান করো, আল্লাহ আমার ছেলেটাকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করো, এভাবে বলে বদদোয়া দিবেন। রাসূল বলেন, তোমরা কথায় কথায়, তোমরা নারীরা তোমাদের ছেলে মেয়েদেরকে কখনো স্বামীদেরকেও খোদার গজব দিতে, কিছু কিছু স্ত্রী এমন আছে তারা স্বামীদেরকে খোদার গজব আর ঠাড়ার কথা বলতে কি করে না দিদা বল। আমার মা বোনেরা, আপনাদের খেদমতে আরজ করব, আপনাদের পায়ে হাত রাখি বলবো, যারা আমার মায়ের সমতুল্য তাদের পায়ে হাত রাখি বলছি, যারা আমার মেয়ের সমতুল্য তাদের পায়ে হাত রাখি বলছি, সারা জিন্দিগিতে ভবিষ্যতে কখনো এইভাবে সন্তানদের জন্য বা কাহার জন্য অভিশাপ লানত দিবেন না। এই একটা কাজ থেকে আমরা বাঁচিয়ে থাকবো মা বোনেরা। দুই নম্বর কাজ, অর্থাৎ পূর্ণাল আশি। রাসূল বলেন, তোমাদের দ্বিতীয় কাজ হলো যে তোমরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করো না। স্বামী তোমাকে যখন খাবার দাবারে যা ব্যবস্থা করে, তারপর তোমার খাইটা দিতে যায়, তোমার জন্য ইলিশ মাছ আনতে বলছে, ইলিশ মাছ আনছে সাইজে ছোট করছে, অথবা মাছ নরম পড়ে গেছে, এদিন খাই সুবিধা, তো কি আরে এই ঘরে আয়, আর এই 3 বছর পরে যা ইলিশ মাছ একটা আনছে, এটাও খাইতে পারলাম না, খাইতে পারলাম, আরে ভাই দিও, আরে কুয়া, ঠিক আছে। এরপরে গরু গোস্ত আনছেন একদিন, কষাই তো মাশাআল্লাহ কষাই, আপনি যতই গ্রাজুয়েট হোক না কেন, আপনি যত কিছু হন, কষাইয়ের কাছে গেলে আপনি ফেল। আঙ্গুল দিয়ে দেখাইছেন এখান দিয়ে আবার 1 কেজি গোস্ত দাও, তো স্যার ওখান দিকে এতে রানী গাড়ি ঘুরানি মারছি, স্যার ওখান দিয়ে এখান দিয়ে কই করবেন লোকে, আরেক ঘুরের লোকে এনে ছুরি দিয়ে কাটিয়ে দেয়, করতে না করতে কাটি দেয়, আরে তোমার তো এখান দিয়ে দিতে বলেছে, কোনা স্যার আপনি যেখান দিয়ে করছেন এখান দিয়ে দিয়েছে, কিন্তু তার আগে দিয়ে গোস্তরে এমন লেভেল দিছি, ভিতরে সাদা হেসকা কত হয়েছে, ইয়ার কমপক্ষে 250 গ্রাম, আর এখান থেকে গোস্ত দিয়ে এমন ভাবে গুড়ি দিছে ইয়ার 300 গ্রাম, তাহলে 250 আর 300 কত গ্রাম গেছে? আচ্ছা হিসাব করে পরে ঠিক করি, তো গোস্ত কত রয়েছে বাড়িতে আনছেন, আমরা তো সংবাদে আর দেখেন না, এখন আমাদের স্ত্রী কুটতে বসে আর ভর্তি টুটলে মনটা খুশি, যার মোটামুটি আজকে প্রায় 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে, কারো 3 মাস পরে, কারো 6 মাস পরে গরু গোস্ত হয়েছি, সুন্দর করে ফাঁকামো, মাখা করি, স্বামী সবাইকে নিয়ে খামো। ফুটবলে যখন বসে ঠোঙ্গার তুলজন সাগরের মধ্যে ডালার মধ্যে ফেলছে, সাদা এটা কি একবার টানিয়ে দিয়ে টানি চায়, একবার ভালো করে চায়, কজেরে হেসকাল। আচ্ছা ইয়ান বাদ গেল, পরে গোস্ত সাগাটা টানিলে দেখেছে কি শক্ত শক্ত লাগে খা, এবার গোস্তরে ভর্তি দিয়ে এমনি কাটিয়ে এনে ফাঁক করে দিয়েছে ভিতরে আর দিয়ে কেন আর দিয়ে এমন আর দিয়ে খাওয়া যেত। যাই হোক, এইভাবে স্বামী গোস্ত নিয়ে আসলো, আচ্ছা মন্দ হচ্ছে কেমন, ভালো পড়ে না, মাছ আনছি ভালো পড়ে না, এখন স্বামী বলছে তুমি আন্দা আছে না, আন্দা আছে তুমি দেখো মাঝিকার নরম যে মজা টিভি ছাই আনতে আর দুনিয়ার মাঝে ব্যাগে বাজার সাজার করো যে কিরকম বাজার আমরা দেখি না, কত সুন্দর মাছ দেখি, তাজা মাছ দেখি, গোস্ত আনলে ফ্রেশ দেখি, তুমি এরকমটা তোমার চোখ কানা নেই। নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের খেদমতে আরজ করব, আপনার স্বামীর দাম কত একটু ইঙ্গিত দিছি, দেশ সজদা যদি বৈধ হইতো, স্বামীকে সজদা করা শরীয়তে জায়েজ হইতো, তাহলে যে সজদা আল্লাহকে করা যায় সেই সজদা স্বামীকে করা যেত, তাহলে আল্লাহ রাসূলের পর তৃতীয় স্থান স্ত্রীদের জন্য হলো স্বামী। এই জন্য স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তার পক্ষ থেকে যখন যা ব্যবস্থা হয় সাদরে গ্রহণ করবেন, সুন্দরভাবে বলবেন। গরু গোস্ত কিনলে কোন কষার তুমি কিনছেন, সামনে হেডফোন আর কিনিয়ে না, এই গোস্ত ভালো দেওয়া দেখছেন নি, খাইতে বসে স্বামীরে দেখার, ওই স্বামীরে বাসি কিন্তু গোস্ত কিনে দিব, এই এখানে আমরা দেখ স্বামী তো, কিন্তু গোস্তুর টুকরা বাগরগুলা বাসি আগে আমাদের গিয়ে, আর আমরা তো আগে খাই। মহিলারা তো থাকলে জোলার আলু আর তেজপাতা দারচিনি থাকলে এখন ওই ফাতেলের মুসি খাইবো পারি, কেমন এটা না? হ্যাঁ, এই জন্য খাই, খেয়াল করি, শুকরিয়া আদায় করি স্ত্রীর লোক।
তাদের যে কোরবানি, তাদের যে ত্যাগ, এটা যদি আমি আরেকটু বলি অবাক হয়ে যাবেন। একজন নারী একজন স্বামীর জন্য, স্বামীর সংসারের জন্য কি পরিমাণ ত্যাগ দেয়, গোটা স্বামীর গোষ্ঠী বিশ্বের সকল স্বামীর গোষ্ঠী কল্পনা করতে পারবে না সেটা একজন মেয়ে যেভাবে করে। তাহলে আমি মামুদেরকে বলছি, তার পূর্ণ রাশি স্বামীদের কোনো অকৃতজ্ঞতা করবেন না, নাশকরি করবেন না। এই নাশকরি এমন পাপ যেটার কারণে আপনাকে হয়তো আল্লাহ মাফ করুক জাহান্নামে যেতে হবে। দুইটা কাজ থেকে বিরত থাকবেন। একটা হলো অভিশাপ দেওয়া, 2 নম্বর হলো স্বামী যে সময় যেটাই ব্যবস্থা হয়, আজকে বাজারে হয়তো জিনিস নেই, পকেটে টাকা ছিল আনতে পারে নাই, অথবা পকেটে টাকা নাই, জিনিস ছিল, চাই রুচিসম্মত জিনিস ছিল, কিন্তু টাকা অন্য কাজে খরচ হয়ে গেছে, আনতে পারে নাই। আপনি সামান্য সাধারণত এক বন্ধা শুধুমাত্র আপনার এটার কি কয়, কি ভাতা কয়, এটা ওই সজনা পাতা লই যাইছে, তো করলে কি এইগুলা আবরত বাজারে এই সজনা পাতা এক বন্ধা নিয়ে আইসো, আর কিছু হন, আর কিছু আছে না, ও মা বোন নিয়ে আসছে, এগুলো আপনি বুঝতে হবে। বলতো কি টাকা পয়সা মনে হয় যা দিচ্ছেন শেষ হয়ে গেছে, কেমন হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরেকদিন আনবেন, আরেক কিছু পাইবে, একথা বললে হয় না। তাহলে স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করে নাশকরি করবেন না, স্বামীর শুকরিয়া আদায় করবেন। শকর সবর এই দুইটার দ্বারা চললে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী উভয়কে ইনশাআল্লাহ জান্নাতবাসী করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার নীতি, এই পরিবার নীতিতে আমরা আমাদের পরিবারগুলা পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলকে নিয়ে দুনিয়াতে যেরকম একই করে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে আমি যেরকম আনন্দ বোধ করি, জান্নাতের পরিবেশে আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সকলকে নিয়ে যাতে থাকতে পারি। এই জন্য শুধু আমি নামাজি হলে হবে না, শুধু আমি দিনদার হলে চলবে না, আমার স্ত্রীকে দিনদার নামাজি বানাতে হবে, আমার ছেলে মেয়েদেরকে দিনদার বানাতে হবে, আমার প্রতিবেশী আশপাশের লোক সকলকে দিনদার বানাতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।